প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে লাভ ফর নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। আমি শুভজিৎ। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ক্লাস 12-এর ভূগোলের যে অষ্টম অধ্যায়টি রয়েছে, সেই অষ্টম অধ্যায়ের মধ্যে যে দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ শিল্প, সেই শিল্প চ্যাপ্টারটি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এসএকিউ এবং এমসিকিউ মিক্সড যে প্রশ্ন, সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই লাভ ফর নলেজ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের যে ভূগোল জিওগ্রাফিতে যে 70 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে 35 নম্বর শর্ট প্রশ্ন। তো তোমরা যদি আমার চ্যানেলটা ফলো করো, তাহলে অবশ্যই আমি আশা রাখছি তোমরা 35-এর 35 নাম্বার পেতে পারবে। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বিভিন্ন চ্যাপ্টার থেকে, অর্থাৎ আমি যখন শিল্প থেকে প্রশ্ন আলোচনা করব, শিল্প থেকে যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে, কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জিজ্ঞাসা করবি। তো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে এবং যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনশট করে নেবে। তো শুরু করছি আজকের ভিডিও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমি তোমাদের জন্য নির্বাচিত করেছি। প্রথম যে প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, দ্রব্য সূচক কাকে বলে? তো দ্রব্য সূচক বা পণ্য সূচক বা এর আরেকটা নাম আছে বস্তু সূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স। তাহলে কি বলবো? কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে আমরা কি বলবো? দ্রব্য সূচক বা পণ্য সূচক বা বস্তু সূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স বলে। তাহলে কাঁচামালের ওজন বা উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে আমরা কি বলবো? দ্রব্য সূচক। ওকে বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, সমগুণক কাকে বলে? তো এর উত্তর কী হবে বন্ধুরা? উৎপাদিত পণ্যের একক ওজন এবং পরিবহনযোগ্য পণ্য এবং কাঁচামালের সামঞ্জস্যকে সমগুণক বলে। তাহলে সমগুণক কাকে বলবো? উৎপাদিত পণ্যের একক ওজন এবং পরিবহনযোগ্য পণ্য ও কাঁচামালের সামঞ্জস্যকে সমগুণক বলা হয়। ওকে, চলে যাব পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, আইসোটিম কাকে বলে? ওয়েবারের মতে কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের পরিবহনের পৃথক ব্যয়কে বোঝানোর জন্য ব্যবহৃত কাল্পনিক রেখাকে বলা হয় আইসোটিম। তাহলে আইসোটিম কাকে বলবো বন্ধুরা? ওয়েবারের মতে কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের পরিবহনের পৃথক ব্যয়কে বোঝানোর জন্য যে কাল্পনিক রেখাটি ব্যবহার করা হয়, সেটিকে আমরা কি বলি? আইসোটিম বলি। চলে যাব পরের প্রশ্নে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? তাহলে কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত বন্ধুরা? উত্তর কী হবে? কাগজ শিল্পের জন্য কানাডা বিখ্যাত। কানাডা কাগজ শিল্পের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, মিল্কম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? তো এর উত্তর কী হবে বন্ধুরা? ভার্গেস কুরিয়েন মিল্কম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। পরের প্রশ্ন কি বলেছে দেখো বন্ধুরা, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক একটি শিল্পের উদাহরণ দাও। তাহলে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক একটি শিল্পের উদাহরণ কি হবে? কার্পাস বয়ন শিল্প। এটা হচ্ছে একটা বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? ভিভিআই প্রশ্ন। তাহলে কোন শহর কি হবে? কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরের প্রশ্ন, ভারতের রুড় অঞ্চল কাকে বলা হয়? তো এর উত্তর কী হবে বন্ধুরা? দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। ওকে, চলে যাব তাহলে দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে যাব পরের প্রশ্নে, ভারতের প্রথম সুতাকল কোথায় গড়ে ওঠে? তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা? ঘুষুড়িতে ভারতের প্রথম সুতাকল গড়ে ওঠে। 9 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, ভারতের ইস্পাত নগরী কাকে বলা হয়? উত্তর কী হবে বন্ধুরা? জামশেদপুরকে ভারতের ইস্পাত নগরী বলা হয়। তাহলে জামশেদপুরকে ভারতের ইস্পাত নগরী বলা হয়। পরের প্রশ্ন, চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর কী হবে বন্ধুরা? সাংহাইকে বলা হয়। এ প্রসঙ্গে একটা প্রশ্ন আমি বলে দিই, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় বন্ধুরা? তাহলে এর উত্তর কী হবে? এর উত্তর তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবি, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। তাহলে চীনের ম্যানচেস্টার সাংহাইকে, তাহলে ভারতের ম্যানচেস্টার তোমাদের জন্য রইল। ওকে, তারপর হচ্ছে মেটেরিয়াল ইন্ডেক্সের ধারণা কে দেন? তো মেটেরিয়াল ইন্ডেক্সের ধারণা দেন আলফ্রেড ওয়েবার, অর্থাৎ আলফ্রেড ওয়েবার মেটেরিয়াল ইন্ডেক্সের ধারণা দেন। 12 নম্বর প্রশ্ন। চলে যাব পরে 13 নম্বর প্রশ্ন। তো চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে বন্ধুরা। তো 13 নম্বর প্রশ্ন কি বলেছে লক্ষ্য করো বন্ধুরা, বলেছে কেন্দ্রীভূত কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে কি বলে? আমরা একটু আগে জেনেছিলাম যে দ্রব্য সূচক বলে। কি বলছে? কাঁচামালের ওজন এবং উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাতকে কি বলে? দ্রব্য সূচক। তাহলে কেন্দ্রীভূত কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে আমরা কি বলবো? দ্রব্য সূচক। ওকে, তারপর হচ্ছে সর্বাধিক মুনাফা তত্ত্বটি কার? এটি হচ্ছে লসের, অগাস্ট লসের বা লোসের। সর্বাধিক মুনাফা তত্ত্ব কার? অগাস্ট লসের হচ্ছে সর্বাধিক মুনাফা তত্ত্ব।
পরের প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কোথায় গড়ে ওঠে? তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা? শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজ কল গড়ে উঠেছিল। শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজ কল গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, ভারতের নিউজ প্রিন্ট কারখানা কোথায় অবস্থিত? এর উত্তর কী হবে বন্ধুরা? মধ্যপ্রদেশের নেপানগরে ভারতের নিউজ প্রিন্ট কারখানা অবস্থিত। মধ্যপ্রদেশের নেপানগরে। পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? ছত্তিশগড়ের ভিলায়ে অবস্থিত ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা। মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, উদীয়মান শিল্প বা আধুনিক শিল্প দানব কাকে বলা হয়? উত্তর কী হবে বন্ধুরা? পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বা আধুনিক শিল্প দানব বলা হয়। ওকে, পরের প্রশ্ন দেখো, মালয়েশিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত? মালয়েশিয়া রবার শিল্পের জন্য বিখ্যাত। কোন শিল্পের জন্য বন্ধুরা? রবার শিল্পের জন্য বিখ্যাত। চীনের সর্বপ্রাচীন এবং সর্ববৃহৎ ইস্পাত কেন্দ্র কোনটি? তাহলে চীনের সর্বপ্রাচীন এবং সর্ববৃহৎ ইস্পাত কেন্দ্র কোনটি? আনসান। এটি পরীক্ষায় প্রশ্ন পড়ে, চীনের সর্ববৃহৎ ইস্পাত কেন্দ্র কোনটি? তাহলে উত্তর কী হবে বন্ধুরা? আনসান। চলে যাব পরের প্রশ্নে, ভারতের একমাত্র উপকূলীয় ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি? উত্তর কী হবে? বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট বা ভিএসপি। ভিএসপির পুরো নাম কি? বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট। বা পড়তে পারে যে ভারতের পূর্ব উপকূলের একটি লৌহ ইস্পাত বন্দরের নাম লেখো, বা একটি বন্দরের স্বাভাবিক বন্দরের নাম লেখো। সেটা কী হবে? ভারতের পূর্ব উপকূলের একটি বন্দর কী হবে? বিশাখাপত্তনম বন্দর। তো এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ভারতের একটি একমাত্র উপকূলীয় ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি? বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট বা ভিএসপি। পরের প্রশ্ন বন্ধুরা, পূর্ত শিল্প নামে পরিচিত কোন শিল্প? তো এর উত্তর কী হবে বন্ধুরা? পূর্ত শিল্প নামে পরিচিত ইঞ্জিনিয়ারিং শিল্প। ইঞ্জিনিয়ারিং শিল্প কি? পূর্ত শিল্প নামে পরিচিত। পরের প্রশ্ন কি বলেছি দেখো বন্ধুরা, কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়? তো এর উত্তর কী হবে বন্ধুরা? চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। তাহলে ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে। পরের প্রশ্ন, ভারতের সিলিকন উপত্যকা বলা হয় কাকে, বা ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? উত্তর কী হবে? বেঙ্গালুরুতে, যেটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকা রাজ্যে অবস্থিত। তাহলে ভারতের সিলিকন ভ্যালি বা ভারতের সিলিকন উপত্যকা কাকে বলা হয়? বেঙ্গালুরুকে, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। বিশুদ্ধ কাঁচামালের দ্রব্য সূচক কত? তাহলে বিশুদ্ধ কাঁচামাল বলতে আমরা কার্পাসকে বোঝাই। তাহলে বিশুদ্ধ কাঁচামালের দ্রব্য সূচক হচ্ছে 1। ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক কত? 1-এর বেশি। যেমন লৌহ আকরিক হচ্ছে একটা ওজন হ্রাসশীল কাঁচামাল, তাহলে বিশুদ্ধ কাঁচামালের দ্রব্য সূচক 1, আর ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক 1-এর বেশি। পরের প্রশ্ন, টিস্কো কার প্রচেষ্টায় কোথায় গড়ে ওঠে? তাহলে জামশেদজি টাটার প্রচেষ্টায় 1907 সালে জামশেদপুরে টিস্কো গড়ে উঠেছিল। তাহলে জামশেদজি টাটার প্রচেষ্টায় 1907 সালে টিস্কো গড়ে উঠেছিল কোথায় বন্ধুরা? জামশেদপুরে। পরের প্রশ্ন, জাপানের বৃহত্তম ইস্পাত কেন্দ্র কোনটি? তাহলে ইয়াওয়াটা। জাপানের বৃহত্তম ইস্পাত কেন্দ্র কোনটি? 30 নম্বর প্রশ্ন, জাপানের বৃহত্তম ইস্পাত কেন্দ্র কোনটি বন্ধুরা? ইয়াওয়াটা। ওকে, ইয়াওয়াটা হচ্ছে জাপানের বৃহত্তম ইস্পাত কেন্দ্র। চলে যাব আমরা পরের প্রশ্নে, 31 নম্বর প্রশ্নে চলে যাব। 31 নম্বর প্রশ্নে, তো 31 নম্বর প্রশ্ন কি বলেছে স্ক্রিনে দেখো বন্ধুরা, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর কী হবে বন্ধুরা? ন্যাপথা। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর কী হবে বন্ধুরা? ডেট্রয়েট। ডেট্রয়েটে বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র অবস্থিত। পরের প্রশ্ন, কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? উত্তর কী হবে বন্ধুরা? লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। পৃথিবীর রবারের রাজধানী কাকে বলে? উত্তর হবে অ্যাক্রনকে বলে পৃথিবীর রবারের রাজধানী। অ্যাক্রনকে বলে পৃথিবীর রবারের রাজধানী। পরের প্রশ্ন, নেক্সট 35 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? রিজডায় 1855 সালে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। তাহলে রিজডায় 1855 সালে। পরের প্রশ্ন, কোন শহরকে পৃথিবীর রসায়নের রাজধানী বলা হয়? তাহলে উইলমিংটন শহরকে। উত্তর কী হবে বন্ধুরা? উইলমিংটন শহরকে পৃথিবীর রসায়নের রাজধানী বলা হয়। পৃথিবীর রসায়নের রাজধানী তাহলে কাকে বলা হয়? উইলমিংটন শহরকে। চলে যাব পরের প্রশ্ন, আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। তাহলে পেট্রো রসায়ন শিল্পকে আমরা কি বলবো? আধুনিক শিল্প দানব বলবো। তারপর পরের প্রশ্ন, কোন শিল্পকে কেন্দ্র করে অনুসারী শিল্প গড়ে উঠেছে? এই পেট্রো রসায়ন শিল্পকে কেন্দ্র করে যে কী হয়? অনুসারী শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। তাহলে অনুসারী শিল্পটা কি? যখন একটা বড় শিল্পকে কেন্দ্র করে তাকে ডিপেন্ড করে যখন তার চারপাশে অনেক ছোট ছোট শিল্প গড়ে উঠবে সেটাকে আমরা কী বলবো? অনুসারী শিল্প। তাহলে কোন শিল্পকে কেন্দ্র করে অনুসারী শিল্প গড়ে উঠেছে? পেট্রো রসায়ন শিল্প। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ সংস্থার নাম কি? মারুতি উদ্যোগ লিমিটেড। এটা হচ্ছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ সংস্থা। পরের প্রশ্ন,
হচ্ছে একটি শেকড় আলগা শিল্প বা ফুডলুস ইন্ডাস্ট্রির উদাহরণ দাও। তাহলে শেকড় আলগা শিল্প বা ফুডলুস ইন্ডাস্ট্রি কাকে বলা হয়? কার্পাস বয়ন শিল্পকে শেকড় আলগা শিল্প বা ফুডলুস ইন্ডাস্ট্রি বলা হয়। তাহলে এটা কার্পাস বয়ন শিল্প উত্তর হবে। তারপর ভারতের একটি অন্যতম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম কি? কোচিন। কোচিন হচ্ছে ভারতের একটি অন্যতম জাহাজ নির্মাণ কেন্দ্র। ওকে, পরের প্রশ্ন, নিউজ প্রিন্ট উৎপাদনের শ্রেষ্ঠ দেশ কোনটি? কানাডা। নিউজ প্রিন্ট উৎপাদনের শ্রেষ্ঠ দেশ কোনটি? উত্তর কী হবে বন্ধুরা? কানাডা। চলে যাব 43 নম্বর প্রশ্নে। কি বলেছে দেখো, কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান কি? বাজারের নিকট। কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান কী হবে বন্ধুরা? বাজার বা বাজারের নিকটে এটা গড়ে ওঠে। আইসোটোপেনের ধারণা দিয়েছেন কে? আলফ্রেড ওয়েবার। আইসোটোপেনের ধারণা কে দিয়েছেন? আলফ্রেড ওয়েবার। পরের প্রশ্ন হচ্ছে আইসোটোপেন কি? তাহলে এর উত্তরটা কী হবে বন্ধুরা? বলছে কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের সম্মিলিত পরিবহন ব্যয়ের বিন্দুগুলিকে সংযোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় আইসোটোপেন। তাহলে কি বলা হলো? কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের সম্মিলিত পরিবহন ব্যয়ের বিন্দুগুলিকে আমরা যদি সংযোগ করি বা যুক্ত করি তাহলে যে রেখাটি পাওয়া যাবে তাই হলো আইসোটোপেন। চলে যাব পরের প্রশ্নে, যেটি হচ্ছে তোমার 46 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে এবং উদাহরণ দাও। তাহলে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলবো? যে সকল কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত করলেও তাদের ওজন হ্রাস পায় না তাদের বিশুদ্ধ কাঁচামাল বলবো। তাহলে যে সমস্ত কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে যদি আমরা রূপান্তরিত করে দেই তা সত্ত্বেও যদি তার ওজন হ্রাস পায় সেই ধরনের কাঁচামালকে আমরা বলবো বিশুদ্ধ কাঁচামাল। যেমন উদাহরণ কী হবে বন্ধুরা? কার্পাস হচ্ছে একটা বিশুদ্ধ কাঁচামাল। পরীক্ষায় এটা ঘুরিয়ে প্রশ্ন পড়ে, কার্পাসকে বিশুদ্ধ কাঁচামাল বলা হয় কেন? তাহলে তখন তার উত্তরটা কী হবে? এখান থেকে তোমরা বানাতে পারবে যে কার্পাসকে শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত করলেও এর ওজনের কোনো হ্রাস হয় না, সেই কারণে আমরা কার্পাসকে কি বলি? একটি বিশুদ্ধ কাঁচামাল বলে আখ্যায়িত করি। চলে যাব আমরা পরের প্রশ্ন বন্ধুরা। তো 46 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা যাব 47 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে 47 নম্বর প্রশ্ন। বলেছে কাগজ শিল্পের মূল কাঁচামাল কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। নরম কাঠ, বাঁশ, বেত, ঘাস প্রভৃতি হচ্ছে কাগজ শিল্পের মূল উপাদান। ওকে, চলে যাব অবস্থানগত ত্রিভুজ কাকে বলে? পরের প্রশ্ন, অবস্থানগত ত্রিভুজ কাকে বলে? তাহলে এর উত্তর কী হবে? একটি বাজার এবং দুইটি কাঁচামালের উৎসস্থলকে তিনটি রেখা দ্বারা, তাহলে একটি বাজার এবং একটি বাজার, ধরো এটা একটা বাজার আর এটা হচ্ছে দুটা হচ্ছে কাঁচামালের উৎস কেন্দ্র। তাহলে কি বলছে? একটি বাজার এবং দুইটি কাঁচামালের উৎসস্থলকে তিনটি রেখা দ্বারা যুক্ত করে যে ত্রিভুজ পাওয়া যায় ওয়েবারের তত্ত্বে তাকেই বলা হয় অবস্থানগত ত্রিভুজ। তাহলে এটা একটা বাজার, এটা হচ্ছে কাঁচামালের উৎসস্থল, এই দুটো। তাহলে এই যে তিনটা জিনিসকে তিনটা রেখা দ্বারা যুক্ত করলে যে ত্রিভুজটি পাওয়া যায় তা সেটাকে কী বলা হয়? ওয়েবারের মতে সেটিকে কী বলা হয়? অবস্থানগত ত্রিভুজ। তাহলে একটা বাজার এবং দুটো কাঁচামালের উৎসস্থল কি? উৎসস্থল মানে কি? যেখান থেকে কাঁচামাল উৎপত্তি হয়। সেই তিনটা জিনিসকে তিনটা রেখা দ্বারা যুক্ত করলে যে ত্রিভুজ পাওয়া যায় ওয়েবারের মতে বা তত্ত্বে তাকেই অবস্থানগত ত্রিভুজ বলে আখ্যায়িত করা হয়েছে। পরের প্রশ্ন বন্ধুরা কী রয়েছে দেখো, অনুসারী শিল্প এর সংজ্ঞা দাও। তাহলে কাঁচামাল হিসেবে বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্য ব্যবহারকারী যে সকল ক্ষুদ্র শিল্পগুলি বৃহৎ শিল্পকেন্দ্রের পাশাপাশি অবস্থিত বা গড়ে ওঠে তাদের অনুসারী শিল্প বলে। তাহলে কাঁচামাল হিসেবে বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্য ব্যবহারকারী, ধরো পেট্রো রসায়ন শিল্পকে কেন্দ্র করে তো অনুসারী শিল্প গড়ে ওঠে, তাহলে পেট্রো রসায়ন শিল্প, ওই শিল্পে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলোর কি হয়? সেগুলো থেকে মানে ব্যবহার করার পরে তার একটা মানে বাড়তি অংশ বা বেরিয়ে আসে, তো সেগুলোকে কাজে লাগিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে আমরা কি বলবো? অনুসারী শিল্প। তাহলে কাঁচামাল হিসেবে বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্য ব্যবহারকারী যে সকল ক্ষুদ্র শিল্পগুলি বৃহৎ শিল্প কেন্দ্রের পাশে অবস্থিত বা গড়ে ওঠে তাদের আমরা বলবো অনুসারী শিল্প। ঠিক আছে, উদাহরণ কী হবে বন্ধুরা? পেট্রো রসায়ন শিল্পকে কেন্দ্র করে ছোট ছোট শিল্প গড়ে ওঠে এবং পেট্রো রসায়ন শিল্পকে কেন্দ্র করে ছোট ছোট যে শিল্পগুলো গড়ে ওঠে সেগুলোকেই আমরা কি বলবো? অনুসারী শিল্প। চলে যাব পরের প্রশ্ন, ক্রিটিক্যাল আইসোটোপেন কি? তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা? খুব মনোযোগ সহকারে দেখো। বলেছে যে রেখা বরাবর শ্রমিকের কম মজুরির জন্য ব্যয় লাঘবের পরিমাণ, যে রেখা বরাবর শ্রমিকের কম মজুরির জন্য ব্যয় লাঘবের পরিমাণ এবং কাঁচামাল ও উৎপন্ন দ্রব্যের পরিবহন ব্যয় সমান হয় তাকে ক্রিটিক্যাল আইসোটোপেন বা F3 বলে। তাহলে আমরা কি বলবো? যে রেখা বরাবর শ্রমিকের কম মজুরির জন্য ব্যয় লাঘবের পরিমাণ, কাঁচামাল ও উৎপন্ন দ্রব্যের পরিবহন ব্যয় কী হবে? সমান হবে, তাকে আমরা কি বলবো? ক্রিটিক্যাল আইসোটোপেন বলবো।
ওকে বন্ধুরা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আনকমন প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তারপর পরের প্রশ্ন, ভারতের একক বৃহত্তম শিল্প কী? তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা? কার্পাস বয়ন শিল্প ভারতের একক বৃহত্তম শিল্প। কার্পাস বয়ন শিল্প ভারতের একক বৃহত্তম শিল্প। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় টিস্যু কাগজ তৈরির কারখানা রয়েছে? তাহলে উত্তর কী হবে বন্ধুরা? ত্রিবেণীতে। ত্রিবেণীতে টিস্যু কাগজ তৈরির কারখানা রয়েছে। পরের প্রশ্ন, টিস্কো এর পুরো কথা কী? তাহলে এর পুরো কথা হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। টিস্কো এর পুরো কথা কি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তারপর হচ্ছে সেল এর পুরো কথা কি? তাহলে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এর পরের প্রশ্ন দেখো বন্ধুরা, এর পরের প্রশ্ন, হেরিটেজ শিল্প বলতে কী বোঝো? তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা? পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত পুরনো স্মৃতিসৌধ, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান বর্তমানে হেরিটেজ শিল্প নামে পরিচিত। তাহলে কি বললাম? পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত পুরনো স্মৃতিসৌধ, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান বর্তমানে হেরিটেজ শিল্প নামে পরিচিত। পরের প্রশ্ন কি বলেছে দেখো বন্ধুরা, বিশ্বের বৃহত্তম পেট্রোরসায়ন কারখানার নাম কি? তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা? জামনগর। অর্থাৎ বিশ্বের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কারখানার নাম কী হবে বন্ধুরা? জামনগর। তারপর পরের প্রশ্ন, বিএমডব্লিউ কোন দেশের গাড়ি উৎপাদক কোম্পানি? তাহলে এটা টেস্ট পেপারের বিভিন্ন সেটে তোমরা এই প্রশ্নটা দেখতে পাবে, বিএমডব্লিউ কোন দেশের গাড়ি উৎপাদক কোম্পানি? তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা? জার্মানির একটা গাড়ি উৎপাদন কোম্পানি হচ্ছে বিএমডব্লিউ। তারপর হচ্ছে ওজন হ্রাসশীল কাঁচামালের শিল্পটি ওজন হ্রাসশীল কাঁচামাল এর শিল্পটি কোথায় গড়ে ওঠে? এটার উত্তর কী হবে বন্ধুরা? কাঁচামালের উৎসের নিকট। ওজন হ্রাসশীল কাঁচামাল এর শিল্পটি কোথায় গড়ে ওঠে? উত্তর কী হবে? কাঁচামালের উৎসের নিকট। তাহলে ওজন হ্রাসশীল কাঁচামাল বলতে যার দ্রব্যসূচক একের বেশি। ওকে বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এখান পর্যন্তই। আমি মোট তোমাদের সঙ্গে 58টি প্রশ্ন আলোচনা করলাম, যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই শিল্প থেকে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, এবং সেই সঙ্গে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটি কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ওকে বন্ধুরা, তাহলে তোমাদের স্বপ্ন যদি উচ্চ মাধ্যমিকে 35-এর 35 শর্ট প্রশ্ন থেকে পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি ফলো করো, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা, এবং সেই সঙ্গে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে করে তোমার বন্ধুদেরও কিছুটা উপকার হয়। এবং আমার চ্যানেল থেকে যদি তোমরা উপকার পেয়ে থাকো বলে মনে করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, যাতে করে আমার তৈরি করা ভিডিওগুলো সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায়। তো বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।